রসুল কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম মোবারক আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। এত বছর আপনাদের অনেক জায়গায় বয়ান শুনাইছি উহুদের ঘটনা। রহমতের নবীর দান্দান শহীদ হয়ে গেল, সারা মদিনায় আওয়াজ হয়ে গেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাই। পাগলের মতো বেলাল দৌড়ায়, একজন মহিলাও দৌড়ায়। লোকেরা সামনে হুদিরা কয়, তুমি দৌড়াও কেন? কয় মোহাম্মদ নাকি নাই। বলে তোমার ছেলে নাই, আগে খবর লও। কয় ছেলেরটা বাদ দাও, মোহাম্মদের খবর বলো। হযরত আলী সহ কয়েকজন সাহাবা রহমতের নবীকে উঠাইয়া কাঁধে নিয়া উহুদের বিশাল পাহাড়ের পার্শ্বে রাখলেন। নবী ওখানে একটু পাথরের উপরে মাথা দিয়া বিশ্রাম নিলেন। ওই পাথর থেকে ১৫০০ বছর পর্যন্ত এখনো শুধু মেশকের ঘ্রাণ আসতেছে। এই বয়ান এত বছর শুনাইছি, আর এবছর যায় নিজে দেখছি ওই জায়গাটা আটকায় রাখছিল সরকার, এবছর ডাইরেক্ট খুলে দিছে উহুদের পাহাড়ের ভিতরে। গিয়া মাথাটা ঢুকাইলাম, গিয়ে ওখানে দাঁড়ানো মাত্র দেখি মেশকের ঘ্রাণ আসতেছে, সুন্দর ঘ্রাণ। ওই ঘ্রাণওয়ালা কোনো আতর জমিনে আমি পাই নাই। ভালো করে একটু ভিতরে গিয়া তাকায়া দেখলাম একজন আর বেশি ঢুকা যায় না, সিনা পর্যন্ত ঢুকে। যে কেউ আবার আতর টাতর মাইখে গেল নি রাতের অন্ধকারে। আসলে দেখলাম না। তাহলে কেমন রসুল, যার শরীর মোবারকে মৃত্যু পর্যন্ত কোনোদিন একটা মশা মাছি পড়ে নাই, আল্লাহ হারাম বানায়া দিছেন। নবী যখন রাস্তা দিয়ে চলতেন মেঘ ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের কষ্ট না হয়। রহমতের নবী তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। একটা প্রমাণ দাও, আমি আর রসুলকে মানবো না, একটা প্রমাণ দাও। কোনো দ্বন্দ্ব নাই, জিহাদ টিহাদের দরকার নেই, খালি প্রমাণ দাও যে তোদের রসুল একটা মিথ্যা বলছে, প্রমাণ দাও, আমি রসুলকে ছেড়ে দিব। সমাধান বের করবেন কোরআন হাদিস রিসার্চ করে, মন গড়া না। তাদের সমাধানগুলি তুমি মেনে নাও। মোবাইল এক যুগে ছিল না, এখন মোবাইল আছে। একজনে মোবাইল পকেটে নিয়ে নামাজে দাঁড়াইছে, রিংটোন বন্ধ করতে মনে নেই, নামাজের ভেতরে রিংটোন চলছে, নিজের নামাজও নষ্ট হবে হবে ভাব, পুরা মসজিদের মধ্যে আওয়াজ। কি করবে? হাদিসেও সমাধান নাই, কোরআনেও নাই, সাহাবাদের মধ্যেও নাই। এখন এর সমাধান কোথায় পাবেন? কোরআন খুঁজলে পাবেন না, হাদিস খুঁজলে পাবেন না। মুজতাহিদ ইমামগণের বাতানোয় 4 ফর্মুলা সামনে রেখে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা মূলনীতি সামনে রেখে সমাধান করবেন। কিয়ামত পর্যন্ত মুফতি সাহেবরা তারা সমাধান বের করবেন। ওই সমাধান মেনে চলতে হবে, তাহলে নাজাত পাওয়া যাবে। মন গড়া চললে, কেউ যদি মন গড়া চলে, তার জিন্দেগি মরার আগেই বরবাদ। একটা প্রতিষ্ঠান চালানোর জন্য নিয়ম নীতি লাগে। একটা স্কুল চালায়, তার নিয়ম আলাদা। মাদ্রাসা চলতেছে, নিয়ম আলাদা। ফ্যাক্টরি চলতেছে, তার কিছু নিজস্ব নিয়ম নীতি আছে, নাইলে চলবে না। আল্লাহ তো রসুল 2 জিনিস ধরে রাখতে বলছেন, কোরআন আর সুন্নাহ। এই 2 জিনিস এখনো যাদের কাছে আছে, এরা সর্বোচ্চ সম্মানে আছে, ঈমানও আছে। রবিউল আউয়াল রসুলের আগমনের মাস, রসুলের বিদায়ের মাস, মাল ইখতিলাফ, মতনৈক্য আছে। তবে রসুল দুনিয়াতে আসছেন, এটাকে আরবিতে মিলাদুন নবী বলে। এ বিষয়ে ব্যানার মিছিল কত কিছুই আমরা দেখি বাংলাদেশে, কিন্তু রবিউল আউয়ালে আরো কিছু যে আমরা পেয়েছি, এ নিয়ে আলোচনা হয় না। কেন? মানুষ নফসের গোলাম, মনের উল্টা মানতে চায় না, করতে চায় না, বুঝতে চায় না। কারণ আমাদের পেছনে
দাওয়াত দেয় শুধু নবীরা, তাদের পরে বর্তমান দুনিয়াতে যারা দাওয়াতের কাজ করেন, মানুষকে দিনের দিকে ডাকেন, এরা এক দল। সারা দুনিয়াতে দল একটা, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে, উলামায়ে কেরাম। কিন্তু আপনাকে খারাপের দিকে বয়ান করতেছে তিন দল। কয় দল? মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এই তিন দল যখন আপনাকে বয়ান করতে থাকে যে এত নামাজ পড়ে লাভ নাই, এত রোজা রেখে লাভ নাই, তিন শয়তান আপনাকে বুঝাইতেছে অল টাইম, তখন এক দলের বয়ান অন্তরে থাকে না। আমি আপনাদেরকে বয়ান করতেছি আপনারা যেন রসুলের আদর্শের দিকে আসেন, নামাজ পড়েন। কিন্তু আমার বয়ানটা যদি অন্য আলেমের বিরুদ্ধে গালাগালি হয়, তো আপনি কি পাবেন আমার থেকে? ফলাফল কি পাবেন? যে বয়ান থেকে পাইলাম যে আলেমরা খারাপ, তখন আর বলবে না অমুকে খারাপ। আপনি বুঝেন বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে দাঁড়াইয়া কিছু টুপিওয়ালারা বলে রসুলের সাহাবী, জান্নাতের দ্বিতীয় সাহাবী হযরত ওমর, তিনি ভণ্ড। বাংলাদেশে দাঁড়াইয়া এ কথাও যদি বলে, তাহলে বুঝেন আমাদের ধর্মের কি হালাত। শুধু সমস্যা কি, 20 রাকাত তারাবি পড়তে কষ্ট হয়। এই 20 রাকাত তারাবি চালু করছেন হযরত ওমর জামাতের সাথে, সবাইকে নিয়ে মসজিদে নববীতে, এবং সেদিন থেকে আজও পর্যন্ত, করোনার আগ পর্যন্ত 20 রাকাত ছিল। করোনায় কমায় দিছে অর্ধেক। কত বলেন? তা আপনি 20 রাকাত পড়বেন না, আপনাকে কেউ কাফের বলার অধিকার নেই। আপনি 8 রাকাত পড়েন, আপনাকে গুনাহগার বলার কারো অধিকার নেই। কিন্তু আপনি কোন রাগের কারণে ওমরের গালি দিতেছেন? এই রাগটা কার সাথে? এই যে ওমরা করে আসলাম, কত আল্লাহর বান্দারা বাইতুল্লাহর দিকে পাও দিয়ে ঘুমায়, আজান একামত শুরু হয়েছে, উঠা দাঁড়ায় গেছে, অজু টজু লাগে নাই। কেউ হাত ছাইড়ে দিয়ে দাঁড়ায় রয়েছে, কেউ বুকে, কেউ নাভির নিচে, কোনো টেনশন নাই। কেউ দেখলাম এবছর একেবারে তাজা তাকায় দেখতেছি, নামাজের সেজদায় গিয়া একটা পকেট থেকে কাঠের টুকরা বের করে কপালের তলে দিছে। কারণ কি? কয় যে ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, এই জন্য আরো জমিনে সেজদা দেয় না। আচ্ছা বলেন তো, মক্কা মদিনায় সারা দুনিয়ার এত লাইনের মানুষ যে আসে, এত ফেরকা, বলেন তো কোন বছর হজের মৌসুমে কিলাকিলি করে 2-4 জন মারা গেছে এই মাসলা মাসাইলের বিষয়? কি যুবক বাবারা বলেন? কোন ঝগড়া আছে? মারপিট আছে? সোনার বাংলায় গজবটা কেন? এত দ্বন্দ্ব কেন? আমি নাভির নিচে হাত বাঁধতেছি, সমস্যা কোথায়? আপনি বুকে হাত বাঁধেন, আমি তো আপনাকে গালি দেই না। তো আপনি আমার সালাম দেন না, দিলেও নেন না, এত হিংসা কেন? আমি তাবলিগের লাইনে চলি, আমি তো তাবলিগে আপনাকে করতেই হবে, না হয় জাহান্নামে যাবেন, এটা তো কেউ বলে নাই, বলি নাই। আপনি তাবলিগ ওয়ালা মনে করলে আপনার অন্তরে চোখ বাঁকা নজরে তাকান কেন? আপনি 8 রাকাত পড়বেন তারাবি, আমরা 20 রাকাত পড়ি, 8 রাকাত ওয়ালাদের তো গালি দেই নেই। আপনি 20 রাকাত ওয়ালাদের সাথে বাজে নজরে তাকান কেন? এটা আপনার তাকওয়া? আপনি ইবাদত করেন আল্লাহ, বান্দার সাথে দ্বন্দ্ব কেন, ঝগড়া কেন? আপনি পারেন বুঝাইতে, আপনার অধিকার আছে, বুঝাবেন, তাও গালি দিয়ে না, ভালোবাসা দিয়ে। টাকার লোভ দেখায় না যে এটা হক এটা বাতিল, আপনি বুঝাবেন। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। চরম এক কঠিন হালাত। আর এখন ইউটিউব বাইরে, এই যে ইদানিং খালি ইউটিউবে ঢুকলেই দেখবেন পর্ব আকারে বক্তব্য দিতেছে, বলতেছে হাদিসও মানা যাবে না, শুধু কোরআন মানা যাবে। হাদিস বাদ। এগো হালাত কি হবে এদের? মাইয়া বলা ভবিষ্যৎ যারা আইবে কয়েকদিন, এরা এ বলবে যে কোরআনও বাদ। আপনি আশ্চর্য হবেন, আপনার কাছে কেমন জানি লাগে জানি না, কঠিন হালাত এদের। আর এরাই জনসাধারণ নিয়ে ভাবে না, এরা কোথায়? ওই শিক্ষিত সমাজ, ভার্সিটি, কলেজ, ওখানে গিয়ে
উল্টা পাল্টা বিভিন্নভাবে বুঝাইয়া এদেরকে কনভিন্স করতেছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। তো রবিউল আউয়ালে আমরা 4টা জিনিস পেয়েছি। মূল কথাগুলো ব্যাখ্যা দিব না, শুধু মূল এই কথাগুলো মনে রাখবেন। রবিউল আউয়ালে আমরা কয়টা জিনিস পেয়েছি? 4টা। 1, রসুলের বিলাদাত অর্থাৎ জন্ম মোবারক। 2, পেয়েছি রসুলের রিসালাত, আল্লাহ রসুলকে কিতাব দিছেন রবিউল আউয়াল। 3, পেয়েছি রসুলের হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরত রবিউল আউয়াল। 4, আমরা রবিউল আউয়ালে পেয়েছি রসুলের রেহলাত বা ওয়াফাত। কয়টা হইল? 4টা। বেলাদাত, রেসালাত, হিজরত, ওয়াফাত, এই 4টা রবিউল আউয়ালে পেয়েছি। এই 4টার থেকে আবার কি ফল আসলো? বেলাদাতের মাধ্যমে আমরা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। নবী আসছেন, আবুল আহাব খবর পাইয়া দাসীরে মুক্ত করে দিছে, আর গোলামি করা লাগবে না, ভাতিজার আনন্দে তোরে ছেড়ে দিলাম। নবী আগমন করছেন শুধু এই কারণে 1000 বছরের প্রজ্বলিত আগুন পারস্যে নিভে গেছে। জুলুম চলতেছিল, জুলুম বন্ধ হয়ে গেছে। আর আপনারা জানেন আর একটা কথা, ওই সময় বাবা কন্যাদেরকে পছন্দ করতো না, কন্যা হলেই গলা টিপে হত্যা করে মেরে ফেলত। আল্লাহর কুদরত, মুহাম্মদ আসছে, আর সে থাকতে আমার রসুলের ইজ্জত রক্ষায় উম্মতেরা বাচ্চা মেরে ফেলবে, হবে না। ওই টাইমে ওই সময় আরবে যত মহিলার পেটে বাচ্চা ছিল সবগুলোকে আল্লাহ ছেলে বানায় দিয়েছেন, একটাও মেয়ে হয় নাই। মেয়ে হলেই বাবাই কি করবে? মেরে ফেলবে। তাহলে মানুষ স্বাধীন হলো রসুলের জন্ম মোবারকের কারণে। শুধু তাই না, বাঘ আর হরিণ একসাথে এক জায়গায় পানি পান করতেছে, সব স্বাধীন। নাম্বার 2, রবিউল আউয়ালে পেয়েছি আমরা রেসালাত। রেসালাতের ফল হলো শরিয়াত। মানুষের জীবনটা সুন্দরভাবে পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি আছে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, এর নাম শরীয়ত। এই শরীয়ত প্রণেতা রসুলের মাধ্যমে আল্লাহ তৈরি করলেন। কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন চলবে। আর এটাকে যারা ফলো করবে তারা দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। কোন তন্ত্র মন্ত্র দুনিয়াতে, আল্লাহর কসম 1000 কোটি বার, আল্লাহর কসম, ওয়াল্লাহি 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 বিল্লাহি তাল্লাহি, কোটি কোটি বার আল্লাহর কসম, আল্লাহর রসুলের আদর্শ ছাড়া, শরীয়ত ছাড়া এ দুনিয়ায় যত তন্ত্র মন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের তন্ত্র, লেনিনের তন্ত্র, এরপরে কালমার্সের আদর্শ, এক কথায় দুনিয়ার সব তন্ত্র আর আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই পাক। কত 1000 বার কসমের ধাক্কা দিয়ে বলেছি, দুনিয়ার সব আদর্শ নাপাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কালমার্সের আদর্শ নাপাক। কেন? ওরা মূলত মানুষটাই নাপাক, খায়ও নাপাক। যে 3 বেলা ভাত খাইয়ে বিড়ি টানে আর মদের বোতল নিয়ে দৌড়ায়, ওর দিমাগ ভালো? কথা বলেন। মদ পান করে আপনাদের এই জানা মতে কেউ জিকির টিকির করে? বরং বউরে মা কয়া ডাকে। তাহলে ওর দিমাগ ঠিক আছে? তো যেই যত বড় ভিআইপি তত বড় মদখোর। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। কি সোনার বাংলায় যত বড় ভিআইপি তত বড়? সত্য কথা বলেন। তাহলে দিমাগ ঠিক আছে? নাই। সকালে এক কথা, বিকেলে আর এক কথা। তাহলে এদের দিমাগ না পাক, চোখ না পাক, অন্তর না পাক, এদের থিওরিও না পাক। আর রসুল কেমন পাক? হিজরতের পথে সাপে আঘাত করছে আবু বকরকে, রসুল একটু লালা লাগায় দিছেন, বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে না? রসুল কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম মোবারক আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম।
এত বছর আপনাদের অনেক জায়গায় বয়ান শুনাইছি ওহুদের ঘটনা। রহমতের নবীর দান শহীদ হয়ে গেল, সারা মদিনায় আওয়াজ হয়ে গেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাই। পাগলের মতো বেলাল দৌড়ায়, একজন মহিলাও দৌড়ায়। লোকেরা সামনে হুদিরা কয় তুমি দৌড়াও কেন? কয় মোহাম্মদ নাকি নাই। বলে তোমার ছেলে নাই, আগে খবর লও। কয় ছেলেরটা বাদ দাও, মোহাম্মদের খবর বলো। হযরত আলী সহ কয়েকজন সাহাবা রহমতের নবীকে উঠাইয়া কাঁধে নিয়া ওহুদের বিশাল পাহাড়ের পার্শ্বে রাখলেন। নবী ওখানে একটু পাথরের উপরে মাথা দিয়া বিশ্রাম নিলেন। ওই পাথর থেকে ১৫০০ বছর পর্যন্ত এখনো শুধু মেশকের ঘ্রাণ আসতেছে। এই বয়ান এত বছর শুনাইছি, আর এবছর যায় নিজে দেখছি ওই জায়গাটা আটকায় রাখছিল সরকার, এবছর ডাইরেক্ট খুলে দিছে ওহুদের পাহাড়ের ভিতরে। গিয়া মাথাটা ঢুকাইলাম, গিয়ে ওখানে দাঁড়ানো মাত্র দেখি মেশকের ঘ্রাণ আসতেছে, সুন্দর ঘ্রাণ। ওই ঘ্রাণওয়ালা কোনো আতর জমিনে আমি পাই নাই। ভালো করে একটু ভিতরে গিয়া তাকায়া দেখলাম একজন আর বেশি ঢুকা যায় না, সিনা পর্যন্ত ঢুকে। যে কেউ আবার আতর টাতর মাইখে গেল নি রাতের অন্ধকারে। আসলে দেখলাম না। তাহলে কেমন রসুল, যার শরীর মোবারকে মৃত্যু পর্যন্ত কোনোদিন একটা মশা মাছি পড়ে নাই, আল্লাহ হারাম বানায় দিছেন। নবী যখন রাস্তা দিয়ে চলতেন মেঘ ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের কষ্ট না হয়। রহমতের নবী তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। একটা প্রমাণ দাও, আমি আর রসুলকে মানব না, একটা প্রমাণ দাও। কোনো দ্বন্দ্ব নাই, জিহাদ টিহাদের দরকার নেই, খালি প্রমাণ দাও যে তোদের রসুল একটা মিথ্যা বলছে, প্রমাণ দাও, আমি রসুলকে ছেড়ে দিব। শুধু তাই, রসুল তার হায়াতে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই, বরং হাজারো বিধর্মীরা রসুলকে গালি দিছেন, রসুল জবাবও দেন নাই। দাঁড়ায় দাঁড়ায় নবীরে গালি দেয় ইচ্ছা রকম, রসুল হাসে। আবু বকরের মেজাজ গরম হয়ে গেল, নবী ইশারা দেন ওরে এক্ষুনি ধরে ফেলি। নবী ইশারা দিয়ে কয় খবরদার চুপ। নবীরে গালি দিবে, উম্মত সহ্য করবে, এটা কেমনে হয়? আবু বকর দাঁড়ায় গেছে কিছুক্ষণ পর, আর সহ্য করতে পারে না। নবীর চেহারাটা মলিন হয়ে গেল, বেজার হয়ে গেলেন। ইহুদি গালি দিয়া চলে যাওয়ার পরে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রাগ করলেন, মন বেজার কেন? বলে আমি নিষেধ করেছি, তুমি জবাব দিবা না। আমি তাকায় তাকায় দেখতেছিলাম, ইহুদি যখন গালি দিতেছে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা আমার পক্ষ হয়ে জবাব দিতেছিল। তুমি যখন নিজের হাতে বিচার নিয়েছো, রহমতের ফেরেশতা চলে গেছে, আমার মনটা বেজার হয়ে গেছে। এই মিয়া, এত প্রতিশোধ নেন কেন? আল্লাহর কাছে ছেড়ে দেন, কত ধানে কত চাল, তাকায় তাকায় দেখবেন। কিন্তু আকাম তো আমনেও করেন, ঝামেলা কি এক জায়গায় নেই? ঝামেলা তো বহু। আল্লাহ হেদায়েত দান করেন। রহমতের নবী কেমন পাক, নবী যেখানে কদম রাখেন দীর্ঘ বছর ওখান থেকে শুধু ঘ্রাণ। রহমতের নবীর চেহারা এত সুন্দর, কেউ যদি একবার তাকায় 7 দিনে আর ক্ষুধা লাগে না। এটা বুঝামু কেমনে? বুঝাইতে গেলে তো যেভাবে বুঝান লাগে আমার লজ্জা করে। একটা যুবক যুবতী ভালোবাসায় পইরা কিন্তু খানার দিকে খেয়াল থাকে না, বুঝে না। একটা যুবক যুবতীর পাগল, একটা যুবতী যুবকের আশেকা। খানার দিকেও চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, কখন রাত 3টা বাজে খবর নাই, মোবাইলে আকাম চলতেছে, রাত্র কখন শেষ হইল খবর নাই, 2 ঘন্টা ঘুমাইয়া আবার উঠে গেছে, দেখে মিস কল আসছেনি। বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে মোবাইলে এমবি ঢুকায় কথা বলে। বাবার টাকা চুরি করো তো বাবারে জবাই করার থেকেও মারাত্মক অন্যায় করলি। কারণ যদি প্রত্যেকটা যুবক চিন্তা করতো বাবায় মরে গেলে সব সম্পদ তো আমার হবে, কোন সন্তান কোনোদিন বাবার টাকা পয়সার ডাইন বাম করতো না।
একজন স্ত্রী যদি মনে করতো আমার স্বামী মরে গেলে সব কিছু আমার হয়ে যাবে, তাহলে কোনোদিন স্বামীর সম্পদ স্ত্রী ডানবাম করতো না। আরে কথা ভালো করে মনে রাখবেন, পর্দার আড়ালের মা বোনেরা, যুবকেরা, দুনিয়াতে যত পুরুষ কামাই রুজি করে নিজের জন্য খুশির চিন্তা করে না, খাওয়ার চিন্তা করে না, ঘুমের চিন্তা করে না। প্রত্যেকটা পুরুষ চায় সন্তানের মুখে হাসি, স্ত্রীর মুখে হাসি, গাধার মতো কাজ করে, নিজের জন্য কিছু করে না। ঈদের সময় নিজে জামা কাপড় কিনতে পারে না, কষ্ট নাই, কিন্তু স্ত্রীর যদি দিতে না পারে, সন্তানের নতুন জামা কাপড় দিতে না পারে, মনে বড় কষ্ট। এই নিমক হারামরা এই বেচারার লাগে জুলুম করে, টাকা পয়সা চুরি করে ডাইনে বামে করে। এই নিমক হারাম, সন্তানও নিমক হারাম। ওই যে কয়েক মাস আগে দেখেন না বাড্ডা থানায়, কয়েক মাস না আরো বেশি হবে, 2 শিক্ষিত কুলাঙ্গার, বাবায় মারা গেছে, লাশটা থুইয়া 2 ভাই ঝগড়া করে বাবার টাকা পয়সা নিয়ে। লাশ দাফনেরও চিন্তা নেই। কার জন্য এত পাগল হয়ে গেছে? সেদিন এক উত্তরায় জুমা পড়াই এক বড় লোক কাঁদতেছে, ছেলেও জিগায় না, মাইয়াও জিগায় না। আমি আকাম করছেন কোন জায়গায় বলেন? মোহাব্বতের সাথে বলছি। কয় কি? আমি কি মাইয়া ফোলার নামে ফেলাট লেখা দিছেন? কয় হা। আমি তাড়াতাড়ি ফাঁসি দেন, নাইলে বৃদ্ধাশ্রমে চলে যান, আপনার কপাল শেষ। আচ্ছা, বাবা মারা গেলে সম্পদ আল্লাহর আইনে, সরকারি আইনে কারা পাবে? ছেলে মেয়েরা না? তো ওই কুলের বলদ সন্তানের নামে দেওয়ার মানেটা কি? ও চুরি করে টাকা বানাইছে, জন্য নিজের নামে লিখতে পারে না। কথা বলেন না কেন? ও চোর, এই জন্য নিজের নামে লিখতে পারে না। মাইয়া পোলা, বউ, শালা, শালি, দুনিয়ার আকাম করে লাভ কি? এই সুইস ব্যাংকে টাকা তো খাইতে পারলা না, লাভ হইল কি? 10 তলা বিল্ডিং ঘুমাইতে পারলা না, ঘুমান লাগে যদি জঙ্গলে, তো বিল্ডিং এর লাভ কি? এর সে খেরের ঘর ভালো। আল্লাহ হেদায়াত দান করুন। এর সে রিক্সাওয়ালা অনেক ভালো আরামে আছে, শান্তিতে আছে। অনেক বুড়ারা রিক্সা চালায় ঢাকার শহরে, অনেক টাকা